হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, আমরাও সুস্থ আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের যেটা কাজ, মেয়ে বলতে বাড়ির বউদের যেটা কাজ, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নেওয়া। তো সেই কাজটাই আমি করছি, বিছানাটা পরিষ্কার করছি বা বিছানাটা গুছাচ্ছি। তো বিছানার মধ্যে অনেক কাঁথা, কম্বল, বালিশ চারিদিক হয়ে আছে। আর এগুলো আমার ছেলের কাজ, যে যদি বলা হয় যে কিছু নিতে হবে না, তা ও কম্বল, বালিশ, পুতুল সব একসাথে নিয়ে নেবে। তো সেইগুলো এখন পরিষ্কার করছি। ছেলে সকালবেলা টিউশন চলে গেছে, আর বর গেছে দোকানে। আমি আমার মতো কাজ রেডি করছি। বিছানা গুছানো দিয়ে শুরু। তো প্রতিদিন বিছানাটা টান টান করে গুছানো হয়, তাও যেন কীভাবে সব অগোছালো হয়ে যায়। আর আমাদের এই যে গদিটা কেনা হয়েছিল, গদিটা মনে হয় আমরা ভালো পাইনি। তো যার কারণে গদিটা মাঝখান পজিশানটা বসে গেছে। এরকম গদি কারোর ঘরে দেখিনি আমি, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছে। তো মাঝখানটা একদম বসে গেছে। তো ভেবেছিলাম হয়তো উল্টে দিলে ঠিক হবে, তা উল্টে পাতা রয়েছে, তারপরেও সেই একই জিনিস। তো এটাকে এবার বাদ দিতে হবে, ভাবছি বাদ দিয়ে দেবো। কিন্তু বর বলছে যে কদিন হয় হোক, বাদ দেওয়া মানেই তো এক্ষুনি কিনতে হবে, আর কেনা মানেই টাকা লাগবে। তো দেখো বিছানাটা টান টান করে গুছানো প্রায় হয়ে এসছে। তো এবার একটু ভালো করে ঝেড়ে নেব। দেয়ালের বালিগুলো চার সাইডে ঝরে পড়ে। আর আমি মশারিটা এভাবে কেন রাখি, ওই সাইডে দেয়ালের বালিগুলো পুরো এই বালিশ আর বালিশ যেগুলো রাখা হয় সেগুলো ভর্তি হয়ে যায়। যার কারণে মশারিটা ওইভাবে রাখি, মশারির ওই সাইডে পড়ে, আর এদিকে আর বালিটা পড়ে না। ঘর থেকে প্রচণ্ড বালি ঝরে ঝরে পড়ছে দেয়ালে নোনা লেগে যাওয়ার কারণে। দেয়ালে না ঘোলা মারা আছে, না রং করা আছে, তো যার জন্য বালি ঝরে ঝরে পড়ছে। তো বিছানাগুলো আমার গুছানো হয়ে গেছে বিছানা। আর এই যে আমার শখের পুতুল দুটো, খুব স্বাদের পুতুল বলতে পারো, রাখার অভাবে রাখার জায়গা নেই, যার জন্য পুতুলগুলো নষ্ট হয়ে গেছে। ফেলে দিতেও মন চায় না, কারণ কিনেছি তো অনেক শখ করে। তো রাত্রিবেলা এগুলো বিছানায় জায়গা হয় না, যার জন্য নিচে রেখে দিই। আবার সকালবেলা বিছানা ঝেড়ে ওদেরকে বিছানায় তুলে রাখি। তো তারপর বাইরে বেরোবো। ঘর থেকে বাইরে বেরোনোর আগে একটু চুলটা ছেড়ে নিচ্ছি। মাথাটা একটু অগোছালো হয়ে রয়েছে, আর গরমের জন্য প্রচণ্ড ঘেমে গেছি আমি। প্রচুর ঘাম হয়, সকাল থেকে প্রচুর ঘাম হয়। যতক্ষণ ফ্যানের তলায় থাকবো ততক্ষণ ঠিক, তারপরে প্রচণ্ড ঘাম হয়। তো প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য চুলটা ভালো করে ছেড়ে নিয়ে চুলটা একটু তুলে বেঁধে নেব, নিয়ে তারপরে যাব বাইরের দিকে। তো চুলটা জড়িয়ে গেছে, চুলটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে গরমের কারণে। আর এই গরমে মাথায় ঘাম বসে এত, যার জন্য মাথা প্রচণ্ড চুলকায়। তো চুল উঠে গিয়ে তো আর চুলের কিছু নেই, অনেক পাতলা হয়ে গেছে চুল। অনেক কিছু মেখে দেখেছি, তো কিছুই হয় না যতক্ষণ ব্যবহার করব ততক্ষণ। এই চুলের সমস্যার সমাধান কারোর কাছে জানা থাকলে আমাকে একটু বলো, তাহলে আমি ব্যবহার করে দেখব কি হয়। কিন্তু প্রচণ্ড চুল উঠে গেছে, চুলের আর কিচ্ছু নেই। চুলটা তাই একটু তুলে বেঁধে নিচ্ছি, নিয়ে এবারে বাইরের দিকে বেরোবো। বাইরের কাজ সারতে সমস্ত কিছু একা হাতে তো করতে হবে, কেউ করার নেই, বা কেউ বাড়িতে থাকে না, সবাই সবার মতো ব্যস্ত। সারাদিন বাড়িতে আমি একাই থাকি, শুধু সবাই ঠিক খাওয়ার টাইমে সবাই আসে, দুপুরে, রাতে, আর সকালে টিফিন খাওয়ার জন্য। তাছাড়া সবাই সবার মতো কাজে ব্যস্ত। সারাটা দিন আমি একা বাড়িতে থাকি। একা বলা ভুল, বাড়ি আর বরের দোকান একই সাথে, যার জন্য ও সামনের পজিশানে থাকে দোকানে, আর আমি পিছনে। কাজ বাজ ছাড়া হয়ে গেলে আমি একটু দোকানে গিয়ে সময় কাটাই। বিকেল টাইমটাই বেশিরভাগ সময় দোকানে কাটানো হয়, দোকানে থাকি। কিন্তু সকাল টাইমটা সময় হয় না, সকালবেলা দোকান রেডি করে দিয়ে বাড়িতে এসে বাড়ির কাজ সারতে হয়। সকালের কাজটা তো
প্রত্যেকটা সংসারে সকালের কাজটাই বেশি। সকালে প্রচুর কাজ বাজ, কিন্তু বিকেলে অতটা কাজ থাকে না। তো দেখো বলতে বলতে আমার ঘরের ওই সাইডটা পুরো ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ঘরের পিছন দিকটা। পিছন দিকটা একদিন ছাড়া ঝাঁট দিই, তো এই গাছের পাতাগুলো পড়ে নোংরা হয়ে থাকে। আর এই সাইডটা একটু পরিষ্কার কেন রাখি, এপারে একটা ফুল গাছ রয়েছে, একটু ফুল তুলতে যেতে হয়। আর যত সারাদিনের আবর্জনা নোংরা হয় সেগুলোই পিছন দিকে একটু ফেলতে যায়, যার জন্য এই যাবার রাস্তাটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি। আমাদের বাড়িতে কিন্তু কোনো উঠান নেই। বাড়ির সামনে উঠান থাকলে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমাদের বাড়িতে কোনো উঠান নেই বা উঠানের কোনো পজিশনই নেই। পুরো ঘেরা, বাড়িটা পুরো ঘেরার মধ্যে থাকা হয়। আর এই পিছন দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এদিকে ঘর হয়ে গেলে তো পুরো জায়গাটা ভরাট হয়ে যাবে, নোংরা ফেলারও আর জায়গা থাকবে না। তো তারপরে বাসন মাজতে চলে এসেছি। দেখো হাঁড়িতে এতটা ভাত আমার পুরো নষ্টর কারণ কি হচ্ছে, কাল মানে বিকেলের দিকে বিড়ালে এসে তরকারি, 3টে তরকারি ছিল, মাছ ছিল, এই ভাতের হাঁড়ি সব বিড়ালে মুখ দিয়েছে, যার জন্য ভাতটা পুরো নষ্ট। আমার পুরো একবেলার ভাত নষ্ট। ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে গো, কিন্তু সব তো কেনা, কিন্তু কিছু করার নেই। বিড়ালে মুখ দিয়েছে, সেই জিনিস তো আর খাওয়া যায় না। চাল আর কত টাকা, বিড়ালের এঁটো জিনিস যদি খাওয়া হয় বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়বে, তখন ডাক্তার দেখাতে দেখাতে পাগল হয়ে যেতে হবে। যার জন্য মা বলছে ভাতটা ফেলে দাও, ভাতটা নিতে হবে। তো রাতেই ওই বের করে রেখেছিলাম বাইরে। বের করে না রাখলে ধরো আমরা সবাই রাতে 3জন 4জন একসাথে খাই, আর দেওর হচ্ছে ও একটু রাত করে বাড়ি ঢোকে, ওর ঘরে ভাত দিয়ে দিই। তো মা বলছে ও যদি ভুল করে নিয়ে নেয় বা ও যদি লাগে, তো সেই জন্য বাইরে বের করে দাও। তো সব কিছু বাসন টাসন মাজা ধোয়া হয়ে গেছে। দেখো এই যে বাসন মেজে ধুয়ে কলপার পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি দেখো স্নান সেরে ঘরে চলে এসেছি। সকালবেলা স্নান করা হয়ে গেছে। চুলটা আমার বাঁধা অবস্থায় পুরো ভিজাই, কিন্তু আমি মাথায় জল ঢালি, পুরো চুলটাই ভিজে। অনেকে বলতে পারো যে এই যে খোঁপা করা ছিল খুললে, এই খোঁপা অবস্থায় পুরো চুলটা ভিজানো। মাথায় পুরো জল না দিলে আর চুল না ভিজালে মাথা যেন প্রচণ্ড গরম হয়ে থাকে আর খুব অস্বস্তি লাগে। তাই পুরো চুল ভিজিয়ে আমি প্রতিদিনই চুল ভিজাই। তো ভালো করে এই মুছে নিলাম, নিয়ে একটু চুল সোজা করে একটু সিঁথি কাটবো, কারণ সিঁদুর পরবো। স্নান করে সিঁদুর পরি আমি। আর এই যে স্নান করে একটা লাল টুকটুকে শাড়ি পরেছি, দেখেছো তো? লাল শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। এই যে চুলটা হালকা করে ছিঁড়ে নিয়েছি, নিয়ে সিঁদুর কৌটো হাতে নিয়ে স্বামীর মঙ্গল কামনায় সুন্দর করে সিঁথি চওড়া করে সিঁদুরটা পরে নিচ্ছি। আমি কিন্তু রোজ সকালে বাসি কাজ সেরে নিয়ে স্নান করে তারপরে সিঁদুর পরি। আর এই যে শাঁখা পলা নোয়ায় লাগিয়ে স্বামীর মঙ্গল কামনায় একটু প্রণাম করে নিলাম। আর এই যে আমার এই দেয়ালে সিঁদুর মুছে মুছে দেখো দেয়ালটা লাল হয়ে আছে। একদিন বর জিজ্ঞেস করেছিল যে এখানটা এরকম লাল কেন, তো সিঁদুর আমি হাত দিয়ে সিঁদুর পরে আর ওখানেই মুছে নিই। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজোটা দেওয়ার জন্য। সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে যেন মনে হয় সমস্ত কাজ হয়ে গেছে। আর যেদিন ঠাকুর পুজো বেলা হয়ে যায় সেদিন খুব অস্বস্তি লাগে, যেন মনে হয় কোনো কাজই হয়নি। আগে ঠাকুরের কাজ সারা হয়ে গেলে যেন মনে হয় সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে রান্নাবান্না একটু বেলা হোক কি একটু দেরি হোক তাতে কিছু যায় আসে না, কারণ আমাদের বাড়িতে সবাই তাড়াহুড়ো করে খায় না বা খুব তাড়াতাড়ি খায় না। সবার খেতে খেতে ঠিক 2টো 2:30 3টে বেজে যায়, মিনিমাম তো 2:30 বাজে। একজন দোকান থেকে আসবে, তারপরে সবাই সবার মতো খাবে। একসাথে খাওয়ার চিন্তা করলে বেশিরভাগ সময়টা একসাথে খাওয়া হয় না দুপুরে আমাদের, শুধু সকাল টাইমটাও প্রায় সময় আলাদা আলাদাভাবে খাওয়া হয়। যার যখন সময় হয় সে তখন এসে খায়। আর ওইভাবে খেলে কী হয়, আমার অনেক সময় খাওয়া হয় না। এক করে আসছে একজনকে দিতে দিতে আর নিজের আর ইচ্ছে হয় না। আর যেদিন সকালবেলা একসাথে খাওয়া হয় সেদিন আমিও সবার সাথে একটু খেতে বসে যাই, তো খাওয়াটা হয়। বেশিরভাগ সময় আমার সকালবেলা কিছু খাওয়া হয় না, মানে সকাল থেকে তো আমি তেমন কিছুই খাই না। ওই যে একেবারে 10টা 10:30টার পরে পান্তা খাই।
তো দেখো কথা বলতে বলতে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র মেজে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির ভিতরে একটাই ফুল গাছ, অল্প কটা করে ফুল ফোটে, তাই আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে আমার ঠাকুর ঘরে সেই যে সিংহাসনের সামনের পজিশনটা, এমনি মানে ওইভাবে প্রদীপটা নিচে রাখি বলে কোনো প্লেট বা থালার মধ্যে রাখা হয় না। প্রদীপ রেখে রেখে জায়গাটা পুরো একদম তেলচিটা পড়ে গেছে। পরিষ্কার করে মুছলেও মানে ঘষে ঘষে তুললেও ওঠে না দেখেছি। তো যার জন্য বরকে বলেছি ওখানে স্টিকার মেরে দিতে, বলেছে দেবে, কিন্তু সময় হয়ে ওঠে না। তো গাছে অল্প কটা ফুল হয়েছিল, তো দেখো অল্প করে ফুল দিয়ে সাজালাম ঠাকুরকে। যখন যেমন হয় তখন তেমন ফুল ঠাকুরকে দেওয়া হয়। আর গাছে যদি একদম না ফোটে তখন ওই বাইরে থেকে কিনে আনতে হয়। আর ফুল কিনতে গেলে বাজারে যেতে হবে সকালবেলা। যে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে থালা, গ্লাসে জল, তো ভক্তি ভরে ঠাকুরকে একটু সকালবেলা পুজো দিয়ে দিলাম। পুজোটা দেওয়ার পরে মনটা কিন্তু ফ্রি থাকে, যে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে যা কাজ হবে হবে বাকি কাজ। কিন্তু কী বলো তো বন্ধুরা, আমাকে যদি বাজারে সকালবেলা না যেতে হয় তাহলে সকাল সকাল সব কাজ হয়ে যায়, কিন্তু সকালে বাজারে যেতে গেলেই যেন সব কাজ কেমন একটা গুলিয়ে যায়। এবার এদিকে বাজারে 8টা সাড়ে 8টার ভিতরে না গেলে একটা ভালো মাছ পাওয়া যায় না। আর বাড়িতে সবাই আবার মাছ খায় না, সবাই বলতে মা খায় না, আর ছোটোখাটো মাছ বাড়ির সবাই খেতেও চায় না। তো ওইদিকে বাড়ির ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরের সাইডে রয়েছে এই যে আমার তুলসী মঞ্চ আর মা মনসা গাছ। মনসা থানটা আমি বিয়ে হয়ে এসে দেখেছিলাম অনেক বড়, তো সেটা কেটে দিয়ে ওখানে ছোট্ট একটা গাছ বসানো হয়েছিল, কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে। তো পুজো পাঠ দিয়ে সকালে খাবার জন্য রান্না বসাতে এসেছি। তো ওকে বলেছিলাম, দোকানে কাজ ছিল না, তা বলেছিলাম দোকান থেকে একটু ডাল, ডিম আর একটু 1 কেজি আলু এনে দাও। তা ওই যে ও এনে দিয়েছে ডিম, ডাল আর আলু। তা আমি এদিকে ডাল সিদ্ধ, আলু ভাতে ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ডিম আলু ভাত একসাথে বসিয়েছি আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। তো বসিয়ে ঘরের ভিতরে খালি বোতলগুলো ছিল, তো সেগুলো নিয়ে চলে এলাম। আর এই কেটলিটায় কী আছে বলো তো? কেটলিটার মধ্যে রয়েছে জল, কতিলা মিচড়ি ভিজানো জল। তো ছেলে আর ছেলের বাবা খেয়েছে সকালে, আর আমার জন্য এই যে 1 গ্লাস রেখে দিয়েছে। তো আমি সকালবেলা খেতে পারি না মিষ্টি জল, সকালবেলা খেলে যেন কেমন একটা গা গুলায়। তাই সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরে এই জলটা আমি এখন খাবো। তো দেখো কেটলির মধ্যে একটু লেগে আছে বলে একটু জল দিয়ে নেড়ে ধুয়ে নিচ্ছি। গ্লাসে ঢালতে গিয়ে দেখি গ্লাসে একটু বেশি হয়ে গেছে, যার জন্য কেটলিতে আবার একটু ঢেলে নিলাম। তো জলটা, কতিলাটা অনেকটাই ছিল তলার দিকে, তো কতিলাটা যেন বেশি। তো জলটা খাওয়ার পরে যেন মনে হচ্ছে মনটা একটু শান্তি হলো। এদিকে ভাত ডাল সিদ্ধ হচ্ছে, তো তার ফাঁকে আমিও কিছু কাজবাজ সেরে নেব। যে বোতলগুলো সব খালি পড়ে আছে, বোতলগুলো ভরতে হবে। তো জলের মগটা আমি ভরে নিয়েছি, ফিল্টারে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা শান্তিভাবে একটু খাচ্ছি। তো এরপরেও অনেক কাজবাজ রয়েছে। আজকে সকালে বাজারে যাওয়া হয়নি, সকালে সমস্ত কাজবাজ সারতে সারতে অনেক লেট হয়ে গেছে। তো ভাবলাম যে একেবারে সকালে খাবার জোগাড়টা করে নিয়ে তারপরে যাব বাজারে। তো এদিকে দিকের মতো কাজবাজ সারছি। তো জলটা খাওয়া শেষ, ওখানে কিছুটা পড়েছিল তাই একটু হাত দিয়ে মুছে নিলাম। তো ওইদিকে ভাত আর ডাল তো হচ্ছে। তো এই যে বোতলে জলটা কাল রাতের জল বলে আমি আমার মতো খেয়ে নিয়ে ফেলে দিয়েছি, কারণ এই বড় বোতলের জলটা যাবে দোকানে। সকাল থেকে দোকানে জল দিয়ে আসা হয়নি, ও যা জল খেয়ে গেছিলো তাই। তো এই জলটা দোকানে দিয়ে আসা হবে বলে, যার জন্য আমি বোতলটা ভরে নিচ্ছি। আর ফিল্টারের সামনে বসালে কি হয়, জলটা যেন বাইরে পড়ে, তাই আমি জলের মগ ভরে নিয়ে বোতলগুলো ভরে নিচ্ছি, তাই জলটা নষ্ট হয় না। এই যে বোতলটা ভরা হয়ে গেল। আবার এই মগটা খালি হয়ে গেছে, ফিল্টারে বসিয়ে দিয়ে তারপরে বোতলগুলো ভরবো। আর এদিকে ভাতটা ফুটছে কি না খুলে দেখলাম,
যে অনেকক্ষণ বসিয়েছি এখনও কেন ফুটে উঠছে না। তা খুলে দেখছি যে ভাতে জল বেশি হয়ে গেছে, মানে পুরো ভর্তি হয়ে গেছে, যার জন্য ফুটতে দেরি হচ্ছে। তাই এই যে ঢাকনাটা খুলে দিয়ে একটু জল কাটিয়ে তুলে নিচ্ছি বাটিতে করে, লাগলে পরে দেবো। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও ফুটে গেছে। তো ডালের যে একটা ফেনা ওঠে সেই ফেনাটা একটু তুলে ফেলবো। আর এই বোতলগুলো, মানে বোতলের পিছনগুলো এক সাইড করে তুবড়ে গেছে আর এক সাইড করে সোজা হয়ে আছে, যার জন্য সোজা হয়ে বসে না, বসালেই খালি বোতল বসালেই শুধু পড়ে যায়। তো যার জন্য এই যে আবার দেখো এই যে হাতা দিয়ে ডালের ফেনাগুলো একটু তুলে ফেলে দিচ্ছি, যে সাদা সাদা ফেনাগুলো ওঠে এগুলো ফেলে দিয়ে গ্যাসটা একটু জোরে দিয়ে আবার ঢেকে দিলাম। ডাল সিদ্ধ মানে ঢেকে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এবারে বোতল কটাও ভরে নেব। ওদিকে জলের মগটাও ভর্তি হয়ে গেছে, যার জন্য এবারে বোতল কটা ভরে নেব। তো তার ফাঁকে আমার ছেলে পড়ে থেকে চলে এসেছে। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ঝাড়তে দিয়েছি আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ওকে একটা ডিম ভেজে দিয়েছি, ও ডিম ভাজা আর একটু তরকারি দিয়ে, মানে রাতের তরকারি ছিল ফ্রিজে, গরম করেছি, তো সেটা দিয়ে রুটি খাচ্ছে। আর এই যে আমার বড়মশাই দোকান থেকে এসছে, হাত ধুচ্ছে খাবে বলে, ওদিকে আবার কাস্টমার ডাকছে। মানে যখনই খেতে আসে তখনই এসে কাস্টমার ডাকে, মানে খাওয়ার সময়টা দেবে না, যে বেলা হয়ে যাচ্ছে। মানুষটা 10টা মিনিট তো লাগে খেতে, বেশিক্ষণ যে লাগে তা না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে এই জায়গাটাতে আমার ছেলে বল খেলছে। আমাদের এই বারান্দা সামনের পজিশানটা, গেটের সামনের পজিশানটা একদম সরু, একটা বাইক ঢোকার জায়গা, এছাড়া আর কিছু না। তো একটা বাইক ঢুকলে সাইডে আর লোক দাঁড়াতে পারবে না। তো এই জায়গাটায় আমার ছেলে দৌড়াদৌড়ি করে বল খেলছে। ও একাই খেলছে, কিন্তু এদিক থেকে মারছে বল ওদিকে চলে যাচ্ছে, আবার ওদিক থেকে মারছে এদিকে চলে যাচ্ছে। তা আমি রান্না করছি, আমাকে বলছে তুমি একটু বল করো না। আমি কিন্তু এই পিছন দিকে এদিকে বসে রান্না করছি। তা ও বলছে, দুপুরে রান্না চলছে তখন, তো ও বলছে তুমি একটু বল করো, আমি খেলবো। আর ওই যে গেটের তলা দিয়ে বল বেরিয়ে যায় বলে বন্ধ করে দিয়েছে, একটা ফাইবারের একটা বোর্ড দিয়ে বন্ধ করে রেখেছে, যাতে বলটা না বাইরে চলে যায়। বাইরে যাওয়া মানে মেন রোডের উপরে একদম। তো দেখো এদিকে আকাশ কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, দুপুরবেলা প্রচণ্ড মেঘ করেছে। আর আকাশ মানে ডাকছিলও, খুব খুব জোরে জোরে আকাশ ডাকছিল। তা এদিকে আমার রান্না চলছে। আর ও এই যে আমার হাতে বল ধরে দিয়েছে, তুমি বল করো। তো আমি ওই একবার করে একটু করে বল করছি মাঝে মাঝে, আর ওকে বকছি। তো এই যে ব্যাট দিয়ে মেরেছে, এসে আমার লেগেছে। তো ওই দিক থেকে ব্যাট দিয়ে বল মারলেই কোনো সময় এসে তরকারিতে পড়ে, কোনো সময় এসে আমার মাথায় লাগছে। তাই এই যে ওর একা একা খেলা চলছে এখনও। ওই যে ছুটে এসে আমার হাতে বল ধরিয়ে দিচ্ছে, তুমি বল করো। ও শুধু ছুটছে। আর আমাদের এদিকে মানে খেলাধুলা গ্রামের দিকে হলে কি হয়, অনেক বাচ্চা কাচ্চা একসাথে খেলাধুলা করে, তো ওর খেলা করার কেউ নেই, তো ও একা একাই খেলে। ওর বল খেলা হয়ে গেছে, ও এখন স্নান করবে। এই যে ছুটে ছুটে আসছে, দেখো আমি স্নান করব, আমার তুমি ভিডিও করবে কিন্তু। তো এই যে দেখো কলপাড়ে গামলি ধুয়ে বসিয়ে দিচ্ছে, গামলি সব ধুয়ে দিচ্ছে, বলছে আমি কিন্তু স্নান করব, তুমি ভিডিও করবে। তো এদিকে ও কল ছেড়ে দিয়ে চলে গেছে। আর এখানে আমি একটা চাটনি করব বলে আম কেটেছিলাম। তো আমটা এত সুন্দর খেতে, কি অল্প টক আর অল্প মিষ্টি, যেটাকে বলে টক মিষ্টি আম। তো আমি সেখানে একটু লবণ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে মাখিয়ে খাবো। তো ছেলে বলছে আমিও খাবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা একটু পাশে থেকো বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে একটু সাহস পাই, বা আমাদের ভালো লাগবে, এগিয়ে যাওয়ার জন্য আরও আগ্রহ বাড়বে। তো দেখো এই আম মাখাটা আমি আর আমার ছেলে কিন্তু খাচ্ছি। আমি অনেক দিন পরে কিন্তু এইভাবে আম মাখিয়ে খাচ্ছি, টক বেশি খেতে পারি না। তো আমটা এত ভালো লাগলো, চাটনি না করে আমি আর আমার ছেলে কাঁচা আমটাই খেয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, একটা লাইক অন্তত করো।
তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।